আসসালামু আলাইকুম। আমি সাথী। আমি দোহার থেকে বলছি। সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে দুটি রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি ছোটো নলা মাছের তরকারি পালং শাক দিয়ে রান্না করব আর সুস্বাদু আলুর ভর্তা ধনিয়া পাতা দিয়ে বানাবো। সেই রেসিপি দুটাই শেয়ার করছি। আশা করি আমার সেই রেসিপি দুটাই আপনাদের ভালো লাগবে। তো প্রথম আমি ছোটো নলা মাছগুলো নিয়েছি আর লবণ দিয়ে মশলা দিয়ে মেখে এখন ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এভাবেই ভেজে নিয়েছি। তো তারপর আমি চুলাতে প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। তো তারপর আমি মশলা কষিয়ে নিচ্ছি। এখানে আদা রসুনের পেস্ট, ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিলাম পালং শাক কুচি। তো আমি এখানে পালং শাক কুচিগুলা ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। তো এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর একটু পানি দিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিলাম সে মাছ ভাজাগুলা। ভালো করে একটু ঢেকে তরকারি রান্না করব। তো ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম আর একটু মাছগুলো ডুবিয়ে দিচ্ছি। তো আমার রান্না হয়ে গেছে আর একটু ঝোল রেখেছি, দেখতেই পাচ্ছেন। আপনারা এখানে ঝোলটা না রাখতে পারেন। তো পালং শাকের তরকারি রান্না শেষ। এখন আমি মূল আলুর ভর্তা রেসিপিটা করব। তো আলুর ভর্তাটা সবাই করতে পারেন, আমিও করছি। এখানে ধনিয়া কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচটা তেলে ভেজে নিয়েছি। তারপর আমি লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। ভালো করে ডলে ডলে এই ভর্তাটা বানাতে হবে। তো আমার এখানে মরিচ আর পেঁয়াজটা হয়ে গেছে মাখানো। আর এখন আমি আলুটা মেখে নিচ্ছি আর ধনিয়া পাতাও মেখে নিয়েছি আর দিয়ে দিলাম একটু সরষের তেল। অবশ্যই আলুর ভর্তাতে সরষের তেলটা দিতে হবে, তাহলে আলুর ভর্তার স্বাদ আরও বেড়ে যাবে। তো হয়ে গেছে আমার আলুর ভর্তাটা, দেখতে পাচ্ছেন। আমার দুটি রেসিপি কেমন হয়েছে কমেন্ট করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।